আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি হচ্ছে মাহমুদপুর। এটা হচ্ছে পাবনার মধ্যে, পাবনাই তো ধরে নাকি? আচ্ছা, তো ভাইয়ের নাম কি জানো? শহীদুল ইসলাম শেখ। তো এইখানে নাকি বিখ্যাত হালিম পাওয়া যায়। এটা অনেক নাম শুনছি। তো গতকালকে রাতে আমরা হচ্ছে আসছিলাম একবার। গতকালকে রাতে রাত 10:30টার সময় একবার আসছিলাম, এসে ঘুরে চলে গেছি। আপনি দোকান খোলা রাখেন কয়টা থেকে কয়টা পর্যন্ত? আমি খুলি বিকেল 3টায়। বিকেল 3টা থেকে? আর মানে বন্ধ করার কোনো টাইম নাই, বন্ধ করার যে সময় time- শেষ হয়ে যায় ওই সময় বন্ধ। আচ্ছা, আমি শুনছিলাম যে রাত 12টা পর্যন্ত নাকি খোলা থাকে, তো যার কারণে রাত 10:30টার পরে আসছিলাম একবার যে দেখি আসি খাই কিরকম। এরকম 10টা পর্যন্ত। আচ্ছা, আপনার এখানে সর্বোচ্চ ভিড় হয় কখন? এই টাইমে সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিক। আচ্ছা, কতদিন ধরে আপনি এই এই বিজনেসের সাথে জড়িত আছেন? আমি এই ব্যবসার সাথে অনেকদিন ধরে জড়িত, কিন্তু আমি নতুন করে দোকান দিছি এই 2.5 বছর। আচ্ছা, 2.5 বছর। তাতে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার দিনে সেল কিরকম হয়? মোটামুটি খুব ভালো। আচ্ছা, কত টাকার আপনার ডেইলি মানে থাকে, টার্গেট থাকে? নাই, একদিন এক রকম। আসলে এই কথাটা ঠিক যে বেচার কোনো ঠিক নাই, এক এক দিন এক এক রকম হয়। যেমন ধরেন বৃষ্টি হলে একটু বেচা কিনা ডাউন হয়ে যায়, এটা সবাই জানে। তো হাফ কত আর ফুল কত? 35 আর 70। 35 আর 70। এখন যেটা করতেছেন এটা হাফ। জাস্ট হাফটা তুলবে আপনারা, জাস্ট দেখেন হাফেরই পরিমাণ কিরকম। তারপরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে এইখানে বিখ্যাত বলা হয় কেন। আমার মনে হয় না আপনারা 35 টাকার মধ্যে এই এত মাংসের পিস দিচ্ছে। হ্যাঁ, এই এত পিস মনে হয় না পাবেন আপনারা অন্য কোনো জায়গায়। আর এই কারণেই মনে হয় এখানে একটু বিখ্যাত বলা হয়। কারণটা আসলে এটাই হয়তোবা। তো তাহলে তাহলে আমরা যেহেতু তিনজন, তাহলে আমাদের তিনজনকেও হচ্ছে আগে হাফ হাফ করে দিয়ে দেন, আমরা খাই আগে দেখি। ঠিক আছে, আমরা হাফ নেই, নিয়ে খাই দেখি, তারপরে আপনাদেরকে আরো বিস্তারিত জানাচ্ছি। বিসমিল্লাহ। যদি আমি এইটা খারাপ কই, তাহলে আমি জীবনে হালিমই খাই নাই। বাজেট বিবেচনা করেন 35 টাকায়। যথেষ্ট ভালো অন্যান্য জায়গা থেকে। আর পিস দেখেন কতটি যে দিছে। পঁয়ত্রিশ টাকা এরকম পিস পাওয়া একটু টাফ। বড়াটাও জোস। বন্ধু, আমার বন্ধু ভিডিও করতেছে, তো
মানুষের কাজ দেখানোর কিছুই নাই এই সম্পর্কে। মানুষ অলরেডি বুঝে ফেলাইছে জিনিসটা আসলে কি। তো তুমি আর ভিডিও না করি তুমি এসব খাওয়া শুরু করে দাও। পক্ষে কাকা তুমি পক্ষে 14টা পিস পাই। খাওয়া কিন্তু পড়াই শেষ, তারপরে পিস দেখেন এখন শুধু ডালি নাই, খালি পিস আর পিস, তাও কোনো হাড্ডির কোনো সিন নাই, সলিড। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এই ভাইয়ের সাথে অনেকক্ষণ আলাপ আলোচনা করলাম। তো ওনার মেইন কথা হচ্ছে আমার লাভ কম হোক কিন্তু আমার বিক্রি মানে সেল যেন বেশি হয়। সেল ভাইয়ের এমনিতেও আলহামদুলিল্লাহ দেখলাম, যতটুকু আমি দেখছি নিজের চোখে, মানে শুনছি অনেকই, তো অনেক রকম কথা শুনছি। তো আমি নিজে যাওয়ার পর যেটা দেখলাম সেটা হচ্ছে ভাইয়ের দোকানে আসলেও অনেক ভিড় হয়। আর ওনার মেন কথা হচ্ছে ওনার লাভ কম হোক কিন্তু বেচা কেনা যেন বেশি হয়। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি পার্সোনাল থিং থেকে উনি হচ্ছে একজন সফল ব্যবসায়ী। হ্যাঁ, আর উনি কাউকে এই এখন বর্তমানে যে দোকানেই আপনি খাইতে যাবেন, দোকানদারের বড় মানে অজুহাত হচ্ছে দ্রব্যমূল্যের বাড়তি। দ্রব্যমূল্যের দাম এখন বেশি, যার কারণে ওনারাও বেশি টাকা নিচ্ছে, এটা হচ্ছে অজুহাত। আর আমি আমার পার্সোনাল অপিনিয়ন থেকে যদি ভাইয়ের প্রসঙ্গে কিছু বলতে যাই, হ্যাঁ, ভাইয়ের মতো মানুষই হয় না। উনি এত ভালো মন মানসিকতার মানুষ। আপনারা আসেন একদম ফ্রিলি, সবার সাথে একদম ফ্রিলি ভাই মিশতে পারে। আমরা যতটুকু সময় ওনাকে দেখছি, যতক্ষণ ওনার সাথে কথা বলছি, ততটুকু আমাদের এতটুকুই মনে হলো যে উনি কাউকে ঠকানোর মানুষ না। উনি আপনাদেরকে ঠকাবে না, আর উনি আপনাদেরকে ভালো খাবার প্রোভাইড করবে ইনশাআল্লাহ। ওনার খাবারের কোয়ালিটি অনেক 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 ভালো। অন্য জায়গার থেকে ভাই হালিম আমার এ পর্যন্ত দেখা সেরা। তো আমি আর না আগাই, আপনারা এসে সেটা দেখে বুঝতে পারবেন যে আসলে আমার কথাটা কতটুকু সত্যতা আছে। আপনারা নিজে এসে যাচাই করে নেবেন। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনার মনে হয় না ভিডিওটা একটু আপনার কাছে ভালো লাগছে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।